এখন পান চাষ করি আমরা যারা কৃষক আছি তাদের মনে করেন যে বাঁশ এখন খুবই ক্ষতিগ্রস্ত আমরা এই পান চাষ করি এখন কোনো রকম দিন পথ যাচ্ছে অন্য এখন বইয়ের গয়না টনা বেশি ধরেন এই পান চাষ করতেছি নাহলে গরু বেচতেছি নাহলে খাসি বেচতেছি। ভাই পানের বাজার এখন খুবই কম। ঘটনা হলো পান বেশি, লেবারের মনে করেন দাম হচ্ছে না, গৃহস্থ থাকবে কি ধরেন খাওয়া দাওয়া আছে ওয়াশি ধরেন দাম বেশি, লেবারে ধরেন চালে কাশি লাগে, কাশির দাম বেশি, বরের শ্বাস ধরেন যে পানের দাম ওই পরিমাণে নাই। কিন্তু আমরা কৃষকেরা তো ক্ষতিগ্রস্ত, এভাবে যদি চলতে থাকে তো এক সময় দেখা যায় যে পান চাষ আর করা যাবে না। পান চাষ যদি পানের দাম যদি না হয়, সরকার পক্ষ থেকে যদি পানের পদক্ষেপ না নেয় তাহলে ধরেন আমরা যারা কৃষক আছে যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পানের দাম খুবই কম, প্রত্যেক হাটে ধরেন আড়তে বা ওই হাটে যে কোনো হাটে, বানেশ্বর বলেন দুর্গাপুর বলেন, সব হাটে পানের দাম খুবই কম, 400-500 টাকা, 1600 টাকা এরকম, 800-1000 এরকম, আর বেশি বর্তমানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন পান চাষ করি আমরা যারা কৃষক আছি তাদের মনে করেন যে বাঁশ এখন খুবই ক্ষতিগ্রস্ত। আমরা এই পান চাষ করি এখন কোনো রকম দিন পথ যাচ্ছে অন্য ফসল বেশি, এই পানের বড় আমরা ধরে রাখতেছি এরম পর্যায়ে। এখন বইয়ের গয়না টনা বেশি ধরেন এই পান চাষ করতেছি নাহলে গরু বেচতেছি নাহলে খাসি বেচতেছি, বেশি বরের লেবারের দাম দিচ্ছি, ওয়াশি কিনতেছি, এইসবই করতেছি ভাই। পান দিয়ে পানের হচ্ছে না, এটা লেবারের মূল্য ভাই 650-600, খাওয়া দাওয়া দিয়ে দেখা যাচ্ছে 800 দাম পড়িয়ে যায়। বিঘে পান চাষ করে অনেক সময় দেখা যাচ্ছে আগে 3-4 লাখ টাকা আমাদের আয় হতো, এই করি কোনো লাভই নেই। এখন এখন মনে হয় ফেলা দেওয়া। এখন এই হাতে ধরে আছে এই পানগুনি, ইদানিং হলে একটু টাইনে নিচ্ছে, ওই মোটামুটি 800, 1000, 1200 এরকম। এই পান ধরেন আগে বেচছি 4200, 5000 টাকা এরকম বেচছি, এখন তো আর হচ্ছে না ভাই। খুবই ক্ষতিগ্রস্ত আমরা কৃষকেরা।